Dear learners, welcome to the video on modifier. Modifier হচ্ছে এইচএসসি লেভেলের ইংলিশ সেকেন্ড পেপারের একটি ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল টপিক। একটু প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি মডিফায়ারকে আয়ত্ত করতে পারি তাহলে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার সাথে সাথে অর্থাৎ 5 আউট অফ 5 পাওয়ার সাথে সাথে বাস্তব জীবনে কমিউনিকেশন ডেভেলপ করার জন্য আমরা এটি ব্যবহার করতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের স্পিকিং এবং রাইটিং স্কিল আরও বেশি উন্নত হবে। এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলি শিখব তা হচ্ছে মডিফায়ার কাকে বলে, মডিফায়ারের এক্সাম্পল দেখব, মডিফায়ার কাইন্ডসগুলি কি কি সেটা দেখব, পরীক্ষায় কিভাবে আসে সেটা দেখব এবং পরীক্ষায় যেইভাবে আসে অর্থাৎ ব্র্যাকেটের ভেতর যেভাবে ক্লুগুলি দেয়া থাকে সেটা ডিটেলস আলোচনা করব। কিন্তু এত কিছু একটি ভিডিওর মধ্যে আসলে ধারণ করা একটু কষ্ট। সো দ্যাট ইজ দ্য রিজন আমরা দুটি ভাগে এটাকে বিভক্ত করে আলোচনা করব। আজকের পার্টের মধ্যে থাকবে মডিফায়ার কাকে বলে, এক্সাম্পল, এটার কাইন্ডস নিয়ে আলোচনা এবং সাথে সাথে পরীক্ষা কিভাবে আসবে সেই সম্পর্কে আলোচনা এবং সেকেন্ড ভিডিওতে থাকবে সেই পরীক্ষায় যে ইন্ডিকেশনগুলি থাকবে ব্র্যাকেটের ভেতরে সেটা নিয়ে আলোচনা। সো চলো আমরা শুরু করে দিই আলোচনাটা। মডিফায়ার কথাটি এসেছে মূলত মডিফাই শব্দ থেকে। মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা, অর্থাৎ কোনো ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত ধারণা দেওয়া। এখানে ডেফিনেশনের মধ্যে ঠিক তাই রয়েছে। আ মডিফায়ার ইজ এ ওয়ার্ড ফ্রেজ ক্লোজ which modifies other words in a sentence, অর্থাৎ মডিফায়ার হচ্ছে একটি শব্দ অথবা শব্দগুচ্ছ, ফ্রেজ অথবা বাক্যাংশ যেটি একটি বাক্যে অন্য ওয়ার্ডসকে অথবা অন্য ওয়ার্ডকে মডিফাই করে। অর্থাৎ বাক্যে যখন একটি ওয়ার্ড অন্য ওয়ার্ড সম্পর্কে ধারণা দেবে, অতিরিক্ত তথ্য দেবে, সেই অতিরিক্ত তথ্য দেয়া ওয়ার্ডটিকে বলবে মডিফায়ার, অথবা সেই যে ওয়ার্ডটি ধারণা দেবে সেই ওয়ার্ডটিকে আমরা বলবো মডিফায়ার। এই হচ্ছে মূলত মডিফায়ার সম্পর্কে ডেফিনেশন। তো চলো আমরা একটু এক্সাম্পলে দেখে নিই। আমরা যদি সেন্টেন্সগুলি একটু কেয়ারফুলি লক্ষ্য করি, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। এখানে পয়েট হচ্ছে একটি নাউন। তো এখানে আমি যদি ন্যাশনাল কথাটি না দিতাম তাহলে হতো কথাটি কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার পয়েট, কিন্তু পয়েট সম্পর্কে ধারণা দিল ন্যাশনাল কথাটি। সুতরাং ন্যাশনাল হচ্ছে একটি মডিফায়ার, কারণ এটি এই পয়েন্ট সম্পর্কে অতিরিক্ত ধারণা দিয়েছে। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, আমি যদি বলতাম বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ একটি দেশ, কিন্তু আরো বেশি স্পেসিফিক করে দিল স্মল কথাটি, অর্থাৎ স্মল কথা এসে কান্ট্রি সম্পর্কে আরেকটু বেশি ধারণা দিল। দেন ইটস এ নাইস ড্রেস, ড্রেস সম্পর্কে একটু বেশি ধারণা দিল নাইস কথাটি। আই হ্যাভ আ ডিপ ফেইথ, গভীর বিশ্বাস রয়েছে আমার। সুতরাং এখানে ফেথ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে ডিপ। ঠিক একইভাবে শার্ট সম্পর্কে তথ্য দিয়েছে হোয়াইট, হি বট আ হোয়াইট শার্ট, সে একটি সাদা শার্ট কিনেছিল। আমি হোয়াইট কথা না লিখে বলতেই পারতাম সে একটি শার্ট কিনেছিল, কিন্তু শার্ট সম্পর্কে আরো বেশি তথ্য দিল হোয়াইট। আই স এ লট অফ পিপল, আমি অনেক লোক দেখেছিলাম, তাহলে পিপল সম্পর্কে আরো বেশি ধারণা দিল এ লট অফ, স্পেসিফিক করে দিল আরো এটা। ইউর ড্রেস ইজ বিউটিফুল, ইউর ড্রেস ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল ধারণা দিল ড্রেস সম্পর্কে, তোমার ড্রেসটি সুন্দর, অর্থাৎ ড্রেস সম্পর্কে অতিরিক্ত ধারণা দিয়েছে বিউটিফুল। দ্য রুম ইজ লার্জ, তাহলে লার্জ ধারণা দিয়েছে রোম সম্পর্কে, অর্থাৎ রোমটি সম্পর্কে অতিরিক্ত ধারণা দিল লার্জ, তার মানে রোমকে মডিফাই করলো লার্জ কথাটি। দ্য পেন ইজ রেড, রেড ধারণা দিয়েছে পেন সম্পর্কে। হি ওয়াক্স স্লোলি, সে হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি হাঁটে, সুতরাং হাঁটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে স্লোলি। আই ওয়েন্ট দেয়ার আর্লি ইন দ্য মর্নিং, আমি সেখানে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম? আর্লি ইন দ্য মর্নিং, সকালে খুব তাড়াতাড়ি গিয়েছিলাম। তো এখানে এই যে ওয়েন্ট সম্পর্কে কখন গিয়েছিলাম সেই ধারণা দিচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সময়, কখন? ওই সময়তে, খুব সকালে। দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, লোকটি যে গতকাল এসেছিল, তাহলে এই লোকটি সম্পর্কে একটু অতিরিক্ত ধারণা দিচ্ছে এই পুরো ক্লোজটি। সো দ্যাট ইজ দ্য রিজন আমি দেখতে পাচ্ছি যে এখানে যে আন্ডারলাইনড ওয়ার্ডসগুলি রয়েছে সেই ওয়ার্ডসগুলি মূলত অন্য ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত ধারণা দিচ্ছে। সুতরাং যে ওয়ার্ড বা ওয়ার্ডস অন্য ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত ধারণা দেয় বা তথ্য যোগান দেয় অতিরিক্ত, তো সেই ওয়ার্ডগুলিকে আমরা বলবো মডিফায়ার। এই হচ্ছে মডিফায়ার বিষয়টুকু। তাহলে তোমরা একটু যদি খেয়াল করো, এখানে প্রথম সেন্টেন্সে মডিফায়ার হচ্ছে যে ওয়ার্ডকে মডিফাই করলো তার আগে বসলো, এটাও আগে বসেছে, ঠিক এটাতেও আগে, এখানেও ঠিক তাই। ডিপ, হোয়াইট, এ লট অফ,
এই প্রতিটি কথার মধ্যে টার্গেট ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ডটিকে মডিফাই করবে সেটির আগে বসলো মডিফায়ার। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডটিকে মডিফাই করলো তারপরে বসেছে মডিফায়ার। যেটাকে মডিফাই করলো, রুমকে মডিফাই করেছে, লার্জ বসেছে পরে, পেনকে মডিফাই করেছে, রেড বসেছে পরে। ঠিক একইভাবে প্রতিটি শব্দের মধ্যে বা প্রতিটি সেন্টেন্স আমরা দেখব যে ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে সেই ওয়ার্ড বা মডিফায়ারটি পরে এসে বসতেছে। সুতরাং এটার ভিত্তিতে মডিফায়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে যেগুলি আগে বসে আর যেগুলি পরে বসে। সুতরাং যে ওয়ার্ডগুলি বা আগে বসে, যে মডিফায়ারগুলি আগে বসে সেই ওয়ার্ডগুলিকে কি বলবো, আর যেটা পরে বসে সেটা কি বলবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই জেনারেলি দেয়ার আর টু কাইন্ডস অফ মডিফায়ার্স। আরেকটা কাইন্ডস রয়েছে ড্যাংলিং মডিফায়ার, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেজন্য এই দুইটা মডিফায়ার বেশি আলোচনা করে দিচ্ছি। প্রি মডিফায়ার হচ্ছে সেই সকল ওয়ার্ডগুলি যেটা টার্গেট ওয়ার্ডের পূর্বে বসে, অর্থাৎ সেই যে আমরা স্মল কান্ট্রি, স্মল কথাটি কান্ট্রির পূর্বে বসেছিল, অথবা আমরা যদি পাই যে এ লট অফ পিপল, এ লট অফ কথাটা আগে বসেছিল। সুতরাং এগুলো হচ্ছে প্রি মডিফায়ার। আর পোস্ট মডিফায়ার হচ্ছে যে ওয়ার্ডগুলি টার্গেট ওয়ার্ডের পরে বসে সেই ওয়ার্ডগুলিকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। তো আমরা যদি এটাকে আরেকটু বিস্তৃত আলোচনা করি, প্রি মডিফায়ার কি? দ্য ওয়ার্ড দ্যাট কামস বিফোর দ্য টার্গেট ওয়ার্ড। যখন টার্গেট ওয়ার্ডের পূর্বে কোনো ওয়ার্ড আসে সেই ওয়ার্ডকে আমরা বলবো প্রি মডিফায়ার। ঠিক আমরা আগের এক্সাম্পলগুলি দেখতে পাচ্ছি, এখানে পয়েন্ট কথার পূর্বে বসেছে, পয়েন্ট হচ্ছে টার্গেট ওয়ার্ড, কান্ট্রি হচ্ছে টার্গেট ওয়ার্ড, ড্রেস, ফেইথ, শার্ট, পিপল এগুলো হচ্ছে সব টার্গেট ওয়ার্ড। টার্গেট ওয়ার্ডের পূর্বে যখন কোনো মডিফায়ার বসবে সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার, স্মল প্রি মডিফায়ার। প্রতিটি ওয়ার্ড হচ্ছে এখানে প্রি মডিফায়ার। সুতরাং আমরা একটা সংজ্ঞায় পৌঁছাতে পারি যে ওয়ার্ডগুলি কোনো ওয়ার্ডের পূর্বে বসে সেই ওয়ার্ডটিকে মডিফাই করবে, অর্থাৎ টার্গেট ওয়ার্ডের পূর্বে বসে যখন সেই ওয়ার্ডটিকে মডিফাই করে সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। দেন পোস্ট মডিফায়ার হচ্ছে দ্য ওয়ার্ড দ্যাট কামস আফটার দ্য টার্গেট ওয়ার্ড। যখন টার্গেট ওয়ার্ডের পরে কোনো ওয়ার্ড বসে সেটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। যেমন বিউটিফুল, লার্জ, রেড, স্লোলি, ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, এই প্রতিটি ওয়ার্ড বা ফ্রেজ এগুলি মডিফাই করেছে তার পূর্বের কোনো ওয়ার্ডকে, অর্থাৎ মডিফায়ারটি বসেছে পরে বসার কারণে এটাকে পোস্ট মডিফায়ার বলে। মডিফায়ার পরে বসে সেটাকে পোস্ট মডিফায়ার বলবো, আর মডিফায়ার পূর্বে বসে সেটাকে আমরা বলবো প্রি মডিফায়ার। এই হচ্ছে পোস্ট মডিফায়ার সম্পর্কে ধারণা। এবার তাহলে আমরা দেখি যে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, আমাদের পরীক্ষা কিভাবে আসবে। তোমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে ঠিক সেই সময়তে এই জাতীয় একটি প্যাসেজ দেওয়া থাকবে যেখানে there will be 10 blanks, 10টা ব্ল্যাঙ্ক থাকবে, শূন্যস্থান থাকবে, এবং এই ব্র্যাকেটের ভেতরে একটা ধারণা দেওয়া থাকবে তোমাদের যে এই ঘরটিকে ফিল আপ করার জন্য, অর্থাৎ প্রি মডিফাই করার জন্য বা পোস্ট মডিফাই করার জন্য এখানে লেখা থাকবে ইন্টেন্সিফায়ার, ডেমনস্ট্রেটিভ, কিছু ক্ষেত্রে থাকবে যেমন কোয়ান্টিফায়ার, পজেসিভ, নাউন অ্যাডজেক্টিভ, এবং এখানে ভার্বকে মডিফাই করতে বলবে কিছু সময়, আবার কিছু সময় বলবে ইনফিনিটিভ দিয়ে মডিফাই করো, আবার কিছু সময় বলবে পার্টিসিপল ইউজ করার জন্য, ডেমনস্ট্রেটিভ ইউজ করার জন্য। জাস্ট এভাবে 10 গ্যাপস থাকবে, এবং এটার কোনো ফিক্সড রুলস নেই যে কি দেবে বা কি না দেবে, এটা তাদের মন মতো করে দিতে পারে। সবগুলির মধ্যে সেম একই জাতীয় জিনিসও দিতে পারে, একটু ঘুরিয়েও দিতে পারে, 2-3টা আইটেমও দিয়ে দিতে পারে সবগুলির মধ্যে, আবার 10টা 10 রকমও দিতে পারে, সেটাও সম্ভব। সো সেই জন্য তোমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। এখন তোমাদের বুঝতে হবে যে এই ইন্টেন্সিফায়ার এই জিনিসগুলি আসলে কি, পজেসিভ কি, এবং আমরা কোন পজেসিভ কিছু ওয়ার্ড রয়েছে সেটা দিয়ে ঘরটা ফিল আপ করতে হবে। ইন্টেন্সিফায়ার কি, ইন্টেন্সিফায়ার দিয়ে বা সেই গ্রামাটিক্যাল ফর্ম দিয়ে আমাকে সেটা ফিল আপ করতে হবে। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ দিয়ে আমাকে এই ঘরটা ফিল আপ করতে হবে এবং মিনিং অনুসারে। ঠিক আছে, আমরা এইভাবে করব কাজটুকু। সুতরাং এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, এবং নেক্সট ক্লাসে বা মডিফায়ারের এই সিরিজের নেক্সট ভিডিওর মধ্যে আমি প্রতিটি সেকশন নিয়ে আলোচনা করব, প্রতিটি টার্ম নিয়ে আলোচনা করব। ইন্টেন্সিফায়ার কাকে বলে, পজেসিভ কাকে বলে, দেন নাউন অ্যাডজেক্টিভ কাকে বলে, অথবা এখানে ইনফিনিটিভ কাকে বলে, ফ্রেজ কাকে বলে, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি অবশ্যই সেকেন্ড ভিডিওটি দেখবে। তোমরা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে ভিডিওটিকে প্রমোট করার চেষ্টা করবে, এবং অবশ্যই সাথে থাকবে যাতে আমরা আরো বেশি শিখতে পারি একই সাথে। ধন্যবাদ সবাইকে।